হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রো কন্ট্রোলারের চ্যাপ্টার 4 আইও প্রোগ্রামিং। তো 8051 মাইক্রো কন্ট্রোলারে 40টা পিন আছে, তার মধ্যে 32টাই হচ্ছে আইও পিন, অর্থাৎ ইনপুট আউটপুট পিন। তা আইও পিন আবার 4 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে পিনগুলো 4টা করে আটটা করে পিন থাকে। তো 4টা আইও পোর্টে হচ্ছে এই পিনগুলো থাকে। তো 4টা পোর্ট হচ্ছে P0, P1, P2, P3। P0তে থাকে 39 থেকে 32, P1-এ থাকে হচ্ছে 1 থেকে 8, P2-তে থাকে 28 থেকে 21, আর P3-তে থাকে 10 থেকে 17। মানে প্রতিটা পোর্টে হচ্ছে 8টা করে পিন থাকে। আচ্ছা, এটা হচ্ছে 8051 পিন ডায়াগ্রাম। মানে আমরা যে পিনগুলো দেখে আসলাম যে P0, P1, P3 আর P4, এই যে আইও পোর্টগুলো, সেটা হচ্ছে এরকমভাবে থাকে। যেটা একটা ধরি 8051 মাইক্রো কন্ট্রোলার চিপ। এখানে হচ্ছে সব পিনগুলো আছে, 40টা পিন আছে মোট। এই 40টা পিন আছে, তার মধ্যে 32টা হচ্ছে আইও পিন। তো এখানে হচ্ছে P1-এর জন্য P1.0 থেকে P1.7, মানে মোট 8টা পিন। আবার P3-র জন্য P3.0 থেকে P3.7, এখানে হচ্ছে 8টা পিন। আবার এই সাইডে P0.0 থেকে P0.7, এখানে হচ্ছে 8টা পিন। আবার এখানেও P2.7 থেকে P2.0, এটা হচ্ছে 8টা পিন। তো এটা আমাদের এক্সামে আসবে না, জাস্ট দেখিয়ে দিলাম, জাস্ট মনে রাখার জন্য যে কোন পিনগুলো কোন ক্ষেত্রে ইউজ হয়, বা এই ডায়াগ্রামটার চিত্রটা, মানে যাতে মানে মনে থাকে যে কোন পিনটা কোন সাইডে বা কীভাবে ছিল, কোন অর্ডারে ছিল, সেটা মনে রাখার জন্য জাস্ট এই ডায়াগ্রামটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে দুটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মুভ P1, #50H আর মুভ A, P0। এইটার মধ্যে এইটা কেন আউটপুট আর এটা কেন ইনপুট হলো, যে পোর্টে ভ্যালু রাখলে হচ্ছে সেটা আউটপুট। এটা একটা পোর্ট, আইও পোর্ট। P0, P1, P2, P4 হচ্ছে পোর্ট। যেহেতু আমরা পোর্টে হচ্ছে কী করছি, ভ্যালু রাখছি, কারণ মুভ করতে হবে কোথায়, P1 থেকে এইটা, মানে এই ভ্যালুটা P1-এই স্টোর হবে। কারণ আমরা জানি যে ভ্যালু হচ্ছে সবসময় সোর্স থেকে ডেস্টিনেশনে স্টোর হয়, সেই জন্য হচ্ছে এটা আমাদের কি হচ্ছে, ভ্যালু হচ্ছে স্টোর করছে, সেজন্য হচ্ছে এটা আমাদের আউটপুট। আর এটা কেন ইনপুট হলো, যে পোর্ট থেকে ভ্যালু ডেস্টিনেশনে আসলে হচ্ছে সেটা ইনপুট হবে। এই যে পোর্ট থেকে ভ্যালু ডেস্টিনেশনে আসলে সেটা ইনপুট হবে। যে এখানে কি পোর্ট থেকে ডেস্টিনেশন, আমরা জানি যে 8051 মাইক্রো কন্ট্রোলারে ডেস্টিনেশন সবসময় এ হয়। যেহেতু পোর্ট থেকে আমাদের যেই ভ্যালুটা সেটা ডেস্টিনেশনে স্টোর হবে, সেজন্য এটা হচ্ছে আমাদের ইনপুট। এটা মনে থাকবে। যদি পোর্টে হচ্ছে ভ্যালু স্টোর করা হয় তাহলে সেটা হচ্ছে আউটপুট, আর যদি পোর্ট থেকে ডেস্টিনেশনে অর্থাৎ এতে হচ্ছে ভ্যালু স্টোর হয়, সেক্ষেত্রে সেটা হবে আউটপুট। তো এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম আছে যে ডিসপ্লে, এখানে হচ্ছে P1 পোর্ট, এখানে P2 পোর্ট, আর এখানে কিবোর্ড থেকে P0 পোর্টে হচ্ছে ইনফরমেশন বা ভ্যালু যায়, সেটা হচ্ছে P1 থেকে আবার ডিসপ্লেতে আসে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোনো পিনকে ইনপুট হিসেবে কাজ করাতে 1 সেট করে দিতে হবে, আর আউটপুট হিসেবে কাজ করাতে 0 সেট করে দিতে হবে। যদি আমরা এই পিনের ভ্যালু 1 সেট করে দিই তাহলে সেটা কী হিসেবে কাজ করবে, ইনপুট হিসেবে কাজ করবে। আর যদি 0 হিসেবে সেট করে দিই তাহলে আউটপুট হিসেবে কাজ করবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে মুভ P1, A, মুভ P0, #1, মুভ A, P0। এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা কিন্তু ইনভ্যালিড, কারণ এখানে হচ্ছে একের বাইনারি আমরা কত জানি, যে একের বাইনারি হচ্ছে মানে একটা সিঙ্গেল বিট, যেহেতু বাইনারিতে করলে আমাদের হবে 0001, বা 8 বিট যেহেতু আমাদের হচ্ছে 8051 মাইক্রো কন্ট্রোলার স্টোর করতে পারে, সেজন্য আমরা কি করব, সামনে হচ্ছে বাকি 4টা বিট দিয়ে 8 বিট পূর্ণ করব। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের এখানে এটাকে ইনপুট হিসেবে কাজ করাতে গেলে সবগুলোই হচ্ছে 1 থাকতে হবে, মানে এই 8টা বিটই হচ্ছে 1 থাকতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যেহেতু 1কে বাইনারিতে কনভার্ট করলে হচ্ছে কি হচ্ছে, একটা পোর্টের মান 1 হচ্ছে, বাকি 7টা পোর্টের মান হচ্ছে 0 থাকতে, সেজন্য এগুলোকে 1 বানাতে হবে।
কীভাবে বানাবো আমরা, কীভাবে বানাতে পারি যে মুভ P1, A, এই যে লাইনটা, দেন মুভ P0, আমরা যদি সব 8টা বিটকেই 1 দিই অথবা 0FF দিই, অর্থাৎ এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে বাইনারি ভ্যালু, তাহলে কি আমাদের সবগুলো বিট বা পিন হচ্ছে 1 হয়ে গেল, তো এটা তো ভ্যালিড, রাইট? তাহলে আমরা কি করতে পারি, এবার হচ্ছে এটা মুভ A, P0, তখন হচ্ছে এই ইনস্ট্রাকশনটা আমাদের কাজ করবে। এখানে কিন্তু একটা পিন হচ্ছে 1, বাকি 7টা পিন 0, বাট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 8টা পিনই 1। এখানে আমরা বাইনারিতেও লিখতে পারি, হেক্সাডেসিমালও লিখতে পারি, এটা কোনো ম্যাটার করে না। তো এখানে কিছু সিঙ্গেল বিট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সেট বি, অর্থাৎ সেট বিট CLR এর ফুল ফর্ম হচ্ছে ক্লিয়ার দ্য বিট, CPL এর হচ্ছে সোয়াপিং বিট, অর্থাৎ 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে, সোয়াপ করবে বিটটাকে, বিট ভ্যালুকে। JB হচ্ছে জাম্প ইফ বিট, JNB হচ্ছে জাম্প ইফ নট বিট, মানে জাম্প করবে কখন, যদি সেটা বিট হয়, আর JNB কখন ইউজ করবে, তখন সেটা বিট যদি না হয় সেক্ষেত্রে তখন জাম্প করবে JNB দিয়ে। তো এখানে এক্সাম্পলতে দেখি যে সেট বি ইজ ইকাল টু P2.5, মানে P2 পোর্টের 5 নাম্বার যে পিনটা সেটা। তাহলে সেট বি এর মাধ্যমে পিনের মান 1 সেট করছি, তাহলে এর মধ্যে পিনের মধ্যে 1 আউটপুট হবে, মানে আমরা পিনের মান যখন 1 করব তখন সেটা হচ্ছে পিনের মধ্যে সেই ভ্যালুটা আউটপুট হিসেবে দেখাবে। CLR হচ্ছে P2.5, তাহলে পিনের ভ্যালু ক্লিয়ার করে দেবো, অর্থাৎ পিনের মান এখানে 1 ছিল, এটাকে ক্লিয়ার করে দেবো, অর্থাৎ 0 হয়ে যাবে। এখানে হচ্ছে CPL দেওয়া আছে P2.5, মানে সেম ভ্যালু দিয়ে হচ্ছে আমরা এই ইনস্ট্রাকশনগুলো চেক করছি। CLR পিনের ভ্যালু কাজ কি, যে সোয়াপ করে, অর্থাৎ 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে, যেটা একটু আগে বলছিলাম সেটা। JB হচ্ছে P3.2 লেভেল কল করা আছে এখানে। আচ্ছা, এখানে যদি পিনের মান 1 হয় তাহলে এটা কি বিট, পিনের মান 1 হলে একটা বিট বা পিন হচ্ছে কাজ করছে, তখন কি করবে, জাম্প বিট করবে, JB করবে। আর JNB সেম ভ্যালু দেওয়া আছে, P3.2 লেভেল কল করা আছে, যদি পিনের মান 0 হয়, এখানে ছিল 1, যদি 1 না হয় 0 হয় তাহলে JNB, অর্থাৎ জাম্প ইফ নট বিট, মানে JNB তখন কল হবে। তা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যেখানে দেওয়া আছে রাইট এ প্রোগ্রাম টু পারফর্ম দ্য ফলোয়িং, কিপ, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, কিপ মনিটরিং দ্য P1.2 বিট আনটিল ইট বিকামস হাই। বি নাম্বারে দেওয়া আছে when P1.2 becomes high, write value 45H, অর্থাৎ হেক্সাডেসিমাল, টু পোর্ট 0। দেন লাস্টে আছে সেন্ড এ হাই টু লো পালস টু P2.3, অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, P1.2 এইটার বিটকে হাই করতে হবে, অর্থাৎ এটাকে ইনপুট হিসেবে সেট করতে গেলে আমাদের কি করতে হবে, এর ভ্যালুটাকে 1 করতে হবে, মানে এখন তো ইনিশিয়ালি এটা 0 অবস্থায় আছে, এটাকে হাই করতে গেলে কী করতে হবে, সেট বিট কল করতে হবে, তাহলে আমাদের P1.2 ইয়েটা 1 হয়ে যাবে, অর্থাৎ এটা হাই হয়ে যাবে, এখানে যেইটা বলা হয়েছে। দেন কি করতে হবে, যখন হাই হয়ে যাবে তখন হচ্ছে 45কে মুভ করতে হবে কোথায়, পোর্ট 0-তে। তারপরে হচ্ছে আবার কি করতে হবে, যে হাই টু লো পালস কল করতে হবে P2.3-তে, এটা হচ্ছে কোশ্চেনে বলা আছে। তাহলে আমরা প্রথম কাজটা কি, P1.2-কে ইট বিকামস হাই, অর্থাৎ হাই করা মানে 1 করতে হবে। এই যে সেট বি বলতেই P1.2 ভ্যালুটাকে 1 করে দেওয়াকেই বোঝায়। এই যে মেক P1.2 অ্যান ইনপুট, মানে এটা ইনপুট হিসেবে কাজ করবে তখন। দেন কি করতে হবে, আমাদের 45কে আমাদের অ্যাসাইন করতে হবে পোর্ট 0-তে। তার আগে আমাদের কি কাজ, আমরা জানি যে হচ্ছে ডেস্টিনেশনে সবসময় এ থাকে, এর মধ্যে এই ভ্যালুটাকে স্টোর করতে হবে। আমরা ডিরেক্টলি P0-তে এটা বসাতে পারবো না, ইমিডিয়েট ভ্যালু ইউজ করতে পারবো না, আমাদেরকে এরকম রেজিস্টার হচ্ছে ইউজ করতে হবে। আর আমরা জানি 8051 মাইক্রো কন্ট্রোলার রেজিস্টার হচ্ছে A, B
R0 থেকে R7 হচ্ছে এর ভ্যালু রেজিস্টারগুলো। তাহলে এই রেজিস্টারে হচ্ছে আমরা মুভ করব। তাহলে মুভ A, #45H। আমরা হ্যাশ কেন দিচ্ছি, এটাকে হচ্ছে মানে ইমিডিয়েট ভ্যালু বোঝাতে। যদি হ্যাশ না দিই তাহলে মেমোরি লোকেশন বোঝাবে। এই যে এর মানটা আমরা 45 অ্যাসাইন করে দিলাম। দেন এখানে কী বলছে, কিপ মনিটরিং, মানে চেক করতে হবে যে এটা 1 থাকছে কি না। P1.2 মানটা যতক্ষণ পর্যন্ত 1 ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এই যে জাম্প যখন নট বিট অর্থাৎ P1.2 মান যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে এটা মনিটরিং করা স্টপ করে দিবে। তাহলে আমরা এখন কী করবো, এর যে ভ্যালুটা আমরা হচ্ছে মুভ করছিলাম সেই কাজটা এখন করবো, যে এটাকে পোর্ট 0-তে রাখতে বলছিল, সেই জন্য মুভ P0, A, অর্থাৎ এর ভ্যালুটা হচ্ছে আমাদের পোর্ট 0-তে স্টোর হবে। অর্থাৎ বি যেই এটা দেওয়া ছিল আমাদের কোশ্চেনে, ইনস্ট্রাকশন দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনটা ফুলফিল হলো। দেন আবার কী করতে বলছে, সেন্ড এ হাই টু লো পালস টু P2.3 যে পোর্ট সেটাতে। তাহলে আবার যখন হাই বলতে কী বলছে, যে আমাদের ভ্যালুটাকে 1 করতে হবে। যখনই ভ্যালু 1 করতে হয় তখন আমরা কী করি, সেট বি P2.3, যে P2.3-কে হচ্ছে হাই টু লো করতে বলছে। তা আমরা এটা দিয়ে প্রথমে কী করলাম, যে এটাকে হাই করে দিলাম, P2.3-কে হাই করলাম, অর্থাৎ এর ভ্যালু এখন 1 হয়ে গেছে। আবার বলছে হাই টু লো কীভাবে করব, জাস্ট এটাকে ক্লিয়ার করে দিব, CLR দিয়ে P2.3 দিলাম। তাহলে আমাদের কী হচ্ছে এখন, যে P2.3 মান এখানে যে সেট বি দেওয়ার জন্য 1 ছিল সেটা এখন ক্লিয়ার করে দেওয়ার জন্য 0 হয়ে যাচ্ছে এবং সেটা হাই টু লো ইন্ডিকেট করছে। আমরা আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। এখানে কোশ্চেন দেওয়া আছে যে অ্যাজিউম দ্যাট বিট P2.3 is an input and represents the condition of an oven. If it goes high, it means that the oven is hot. Monitor the bit continuously. Whenever it goes high, send a high to low pulse to port P1.5 পোর্টে, সেটা দিতে হবে। আমাদের কোশ্চেনে কী বলা আছে, যখন হচ্ছে P2.3 যেই পোর্টটা সেটার এটা হচ্ছে হাই হবে, অর্থাৎ ইনপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ এটার ভ্যালু যখন 1 হবে তখন কি হবে, ওভেনটা গরম বোঝাবে, যে দ্যাট দ্য ওভেন ইজ হট। এটা কী করতে বলছে, যে বিটটাকে কন্টিনিউয়াসলি মনিটর করতে বলছে যতক্ষণ পর্যন্ত যে এই P2.3 ভ্যালুটা হচ্ছে 1 থাকে ততক্ষণ পর্যন্ত। দেন হচ্ছে কি বলছে, যখন হচ্ছে গরম হবে ওভেনটা, যখন হচ্ছে হাই হবে তখন কি বলছে, সেন্ড এ হাই টু লো পালস টু পোর্ট P1.5, অর্থাৎ যখন হচ্ছে হাই হবে তখন একটা হাই টু লো পালস বানাতে বলছে কোন পোর্টে, P1.5 পোর্টটাতে। জাস্ট এটাই কোশ্চেনে বলা আছে। তাহলে আমরা কি করতে পারি, যে হেয়ার JNB অর্থাৎ জাম্প ইফ নট বিট, অর্থাৎ এইটার ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন আবার হেয়ারে আসবে এবং সেটাকে 1 করে দেবে, যাতে ওভেনটা গরম থাকে, অর্থাৎ এটার ভ্যালুকে 1 করে দিবে। দেন কী বলছে, যখন হচ্ছে এটার ভ্যালু 1 হয়ে যাবে, সেন্ড এ হাই টু লো পালস টু P1.5। তাহলে P1.5-এ কী করতে হবে, তাহলে হাই টু লো করার জন্য সেট বি ইনস্ট্রাকশনটা ইউজ করতে হবে। সেট বি দ্বারা হচ্ছে P1.5-এর ইয়েটাকে ভ্যালুটাকে 1 করে দেওয়া হচ্ছে, এবং হাই টু যেহেতু লো, এই যে হাই টু লোর জন্য কী করতে হবে, তাহলে এই সেট বিটাকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করলে কী হবে, আমাদের এখানে যে 1 স্টোর হচ্ছিলো অর্থাৎ ইনপুট হিসেবে কাজ করছিলো, তখন এটা কী হবে, লো অর্থাৎ 0 হয়ে যাবে। এটার মান 1 ছিল, এখন এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য 1টা 0 হয়ে যাবে। দেন আবার কি হবে, এস জাম্প হেয়ারটা বলতে কি, এই যে আমাদের জাম্প করবে কোথায়, এখানে জাম্প করবে, যেই লুপটা চলছিল আমাদের মনিটর করার জন্য, যে এটা কি হাই আসছে নাকি লো আসছে এটা চেক করার জন্য যে লুপ চলছিল সেখানেও জাম্প করবে। এস জাম্প হচ্ছে শর্ট জাম্প, আরও একটা জাম্প আছে সেটা হচ্ছে এল জাম্প অর্থাৎ লং জাম্প। তো এখানে শর্ট জাম্প করে হচ্ছে হেয়ারে চলে যাবে। যেহেতু প্রোগ্রামটা খুবই ছোটো সেজন্য শর্ট জাম্প করছে, যদি খুব বড় একটা প্রোগ্রাম আমাদের এখানে হতো তাহলে সেক্ষেত্রে হচ্ছে লং জাম্প করতো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকলে, সিনারিও দেওয়া থাকলে সেখান থেকে হচ্ছে প্রোগ্রামটা লিখতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।